ফাইনালি Oppo K13 Turbo Pro স্মার্টফোন কিন্তু বাংলাদেশের বাজারে চলে এসেছে এবং এই স্মার্টফোনের বর্তমান প্রাইসে রাখা হয়েছে 12GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজটা 50,000 টাকা। বাট 50,000 টাকা প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটা এই মুহূর্তে আপনি কোনোভাবেই কিনবেন না। কেন কিনবেন না আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। মোবাইল ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, ওয়েলকাম স্ন্যাপড্রাগন 8s Gen 4 এর মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট, 4K রেজুলেশনের ক্যামেরা সুবিধা, 7000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সঙ্গে থাকছে 80 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো Oppo K13 Turbo Pro স্মার্টফোন এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটি এই মুহূর্তে কেন আপনি কিনবেন না, A to Z বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দেই আমাদের আজকের ভিডিও। প্রথমত স্মার্টফোনের ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে কিন্তু খুবই চমৎকার ডিজাইন থাকছে এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঞ্চল ক্যামেরা থাকছে, ডিসপ্লে চিন এবং বেজেল এরিয়া কিন্তু একদমই ন্যারো শেপে রাখার চেষ্টা করেছে। দেখতে কিন্তু পার্সোনালি খুবই সুন্দর লেগেছে আমার কাছে এবং এই স্মার্টফোন কিন্তু প্লাস্টিক বিল্ডের স্মার্টফোন এবং স্মার্টফোনের ব্যাক সাইডে কিন্তু কুলিং প্রযুক্তি ইউজ করা হয়েছে, যেটার মাধ্যমে ফোনের ভেতরে থাকা গরম হাওয়া কিন্তু খুব সহজে কিন্তু বাইরে বের করে দিবে। সো যারা প্রচুর পরিমাণে আসলে গেমিং করতে পছন্দ করেন, ওভারক্লকিং করতে পছন্দ করেন, তার জন্য কিন্তু খুবই মোস্ট পাওয়ারফুল একটা ফিচার বলতে পারেন এইটা। ফোনটা ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, 3D স্পিকার এবং সিম ট্রে। কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাক এখানে থাকছে না। সে সঙ্গে স্মার্টফোনতে ব্যবহার করা হচ্ছে IP68 এবং 69 এর রেটিং, যেখানে আপনারা 2 মিটার পর্যন্ত পানির নিচেও স্মার্টফোনকে ইউজ করতে পারবেন সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত। ফোনটার ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে ফোনটার ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.8 ইঞ্চি সাইজের এটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, সঙ্গে থাকছে 120 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা, 1600 নিটস পিক ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন এই স্মার্টফোনটাতে, 453 এর পিপাই ডেনসিটি ইউজ করা হয়েছে। তো যেহেতু ফুল এইচডি প্লাস থাকছে এবং অ্যামোলেড থাকছে, তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইট ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস নিয়ে কোনো প্রকার ঘাটতি আপনি ফিল করবেন না। 120 হার্টজ রিফ্রেশ দেওয়াতে অবশ্যই বাটার স্মুথলি ফোনটিকে রান করতে পারবেন। ডিসপ্লে চিন এবং বেজেল এরিয়া একদমই ন্যারো শেপে রাখার চেষ্টা করেছে, হাতে নিলে মনে হবে শুধুমাত্র ডিসপ্লেটাই ধরে আছি। সে সঙ্গে ইউটিউব কন্টেন্ট ওয়াচিং এবং মাল্টিমিডিয়া কনজিউমের ক্ষেত্রে বেটার একটা এক্সপিরিয়েন্স দিচ্ছিল এই স্মার্টফোনটা। ফোনটার দ্য মেইন পার্ট পারফরমেন্স থেকে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন Android 15 এর সুবিধা, কালার OS 15 ইউজ করা হয়েছে এখানে। ওয়েলকাম স্ন্যাপড্রাগন 8s Gen 4 84 ন্যানোমিটারে ফেব্রিকেশন বিল্ড করা মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট থাকছে এবং জিপি হচ্ছে Adreno 825। ওয়েলকাম স্ন্যাপড্রাগন 8s Gen 4 এটা কিন্তু মোস্ট পাওয়ারফুল একটা গেমিং চিপসেট উইদাউট এনি ডাউট। যারা আসলে প্রচুর পরিমাণে গেমিং করতে পছন্দ করেন, মাল্টিটাস্কিং করতে পছন্দ করেন, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি গেমস গুলো খেলতে চান, তারা কিন্তু এই স্মার্টফোন একদম অনায়াসেই দেখতে পারেন। এই স্মার্টফোন দিয়ে আপনারা যে কোনো প্রকার গেমস একদম বাটার স্মুথলি কিন্তু রান করতে পারবেন উইদাউট এনি ডাউট। ফোনটা বাংলাদেশে একটি ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন বর্তমান সময়ে 12GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান প্রাইসটা হচ্ছে 50,000 টাকা। ইউএফএস টাইপ রাখা হচ্ছে 4.0, এক্সট্রা করে কোনো প্রকার মেমোরি কার্ড ইউজ করার সুযোগ থাকছে না। ক্যামেরা সেকশনে বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে দুটো ক্যামেরা থাকছে। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল একটি সহকারী সেন্সর ইউজ করা হয়েছে। কোনো প্রকার ফালতু ক্যামেরা এখানে থাকছে না, তবে আলট্রাওয়াইড সেন্সরটা অবশ্যই এখানে মিস করছি এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে 60 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরাতে সর্বোচ্চ 1080 পিক্সেলে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফ্রন্টে কোনো প্রকার 4K থাকছে না, ব্যাক সাইডে থাকছে। এই প্রাইস পরে ভিডিও কোয়ালিটি আসলে দুর্দান্ত, ব্যাক সাইডে কিন্তু 4K থাকছে, ইআইএস থাকছে, অবশ্যই স্টেবিলাইজেশনও থাকছে। তো ভিডিও কোয়ালিটি অবশ্যই কাজে লাগানোর মতো আপনারা কাজে লাগাতে পারবেন। ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, ডে লাইট কন্ডিশনে খুবই ভালো ছবি কিন্তু পাওয়া যায়। এছাড়া ফোনটাতে থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা এখানে থাকছে না। ইউএসবি টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধাও পেয়ে যাচ্ছেন। তো এট লাস্ট ফোনটা ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে ফোনটা ব্যাটারি সেকশন ইউজ করা হয়েছে 7000 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং বক্সের সাথে পেয়ে যাচ্ছেন 80 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। 7000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ দেওয়াতে অবশ্যই ভালো পরিমাণে একটি চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা ডেফিনেটলি পেয়ে যাচ্ছেন এবং বক্সের সঙ্গে 80 ওয়াট চার্জারটি দিয়ে ফোনটিকে খুবই দ্রুত সময়ের মধ্যে রিচার্জ করতে পারবেন। Oppo K13 Turbo Pro স্মার্টফোনের বর্তমান প্রাইস রাখা হয়েছে 12GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজটা SMS গ্যাজেটে 50,000 টাকা রেঞ্জের আশেপাশে পেয়ে যাচ্ছেন। তবে এই প্রাইস পয়েন্টে আসলে স্মার্টফোন এই মুহূর্তে আসলে কেনার কোনো দরকার নেই, কারণ SMS গ্যাজেট নিজেই বলেছে এই ফোনের প্রাইসটা কিন্তু আস্তে আস্তে কিন্তু 40,000 টাকা রেঞ্জের আশেপাশে কিন্তু হয়ে যাবে। যেহেতু এই স্মার্টফোন রিসেন্টলি লঞ্চ করা হয়েছে, প্রাইসটি কিন্তু অনেকটাই ওভার প্রাইস রয়েছে। এই ফোনটা 40,000 টাকার রেঞ্জের আশেপাশে আপনি কিনতে পারবেন, 40-42,000 টাকার রেঞ্জের আশেপাশের মধ্যে। তো একটু অপেক্ষা করতে হবে অবশ্যই, এই ফোনে কিন্তু প্রাইসটা অনেকটাই ড্রপ করবে। তো এই প্রাইস পয়েন্টে Oppo K13 Turbo Pro স্মার্টফোন আসলে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।